আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা 50 মিনিট। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে নিয়েছি এবং নামাজ পড়ে আমার গরুর জন্য খড় এবং ঘাস, যেগুলো গতকাল আমি খুলে বা ঘাসগুলো কেটে নিয়ে এসেছিলাম, সেগুলো মেশিন দিয়ে ছোট ছোট করে কেটে এগুলোকে মিক্সার করে গরুগুলোকে খেতে দিলাম এবং গরুগুলো খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং গরুর ঘরটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে গরু আবার পায়খানা করেছে, সেগুলো পরিষ্কার করতেছি। তো গরুর ঘরটা কিন্তু এখন আমি সর্বদাই এরকম দেখেন ঝকঝকা একদম এইভাবেই রাখি। কারণ এখন তো লেম্পি ভাইরাসের সরাসরি, যাতে আমার গরুগুলোকে ভাইরাস আক্রমণ করতে না পারে, এই জন্য সবসময় আমার গরুগুলোকে এবং গরুর ঘরটাকে পরিষ্কার রাখি, যাতে ঘরটা স্যাঁতসেঁতে অবস্থা না হয়ে যায় এবং মশা মাছির যাতে আক্রমণ না হয়। কারণ এই লেম্পি স্কিন ভাইরাস মূলত মশা মাছির থেকেই ছড়ায়, তাই আমার গরুগুলোকে যাতে মশা মাছি কামড়াতে না পারে এই কারণেই গরুর ঘরটাকে পরিষ্কার রাখি এবং আমার গরুর ঘরে আমি 24 ঘন্টা কয়েল জ্বালিয়ে রাখি। এবং এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে মশা মাছি দূর করা যায় ওষুধ দিয়ে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, 100% কিন্তু কাজ হয়, মশা মাছি একটিও থাকে না ঘরের ভিতরে। তো আপনারা অনেকেই আমাকে বলে থাকেন, ভাই আপনার গরুগুলোর চেহারা অনেক ভালো, আপনি মনে হয় অনেক ফিট বসি খাওয়ান। তো এই যে দেখতে পারলেন, আমি কিন্তু আমার যে বড় গরুটার জন্য 1 কেজি ফিট দেই সকালে, 1 কেজি দেই বিকেলে, আর বাকি যে গরুগুলো আছে শুধু 250 গ্রাম দেই সকালে এবং 250 গ্রাম দেই বিকেলে, এতটুকুই শুধু দেই। আর এই যে দেখতে পাচ্ছেন পলিথিনের মধ্যে, এটা আমি বাজার থেকে ভুসি কিনে নিয়ে এসেছি। যেহেতু বড় গরুটা আমার গর্ভবতী, তাই একে আমি একটু একটু করে ভুসি খাওয়াচ্ছি, কারণ ভুসি খাওয়ালে এর চেহারাটা অনেক ভালো থাকবে এবং এর যে দুধ দেওয়ার হারটা এটা বৃদ্ধি পাবে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জিঙ্ক। আর জিঙ্ক কিন্তু আমি আমার গরুকে প্রচুর খাওয়াই, আমি কোনো ডাক্তারের পরামর্শ নেই না, বিশেষ করে এই বিষয়ে। অনেকেই অনেক ভাবে এই জিঙ্ক খাওয়ায়, তবে আমার স্টাইলটা একটু অন্যরকম। আমি আমার গরুকে মাসে 15 দিন জিঙ্ক খাওয়াই, যেহেতু এখন লেম্পি ভাইরাস, যাতে আমার গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই আমার গরুগুলোকে আমি প্রচুর পরিমাণে জিঙ্ক খাওয়াই। কে কি বললো সেটা আমার দেখার বিষয় না বা শোনারও বিষয় না, আমার গরুগুলোকে ভালো রাখার দায়িত্ব আমারই, তাই আমার যেটা ভালো মনে হয় সেই কাজটাই আমি করে থাকি। আর এই সময়টাতে আমার গরুগুলোকে লাইসোভেট, মোরা প্লাস এবং কিছু ভিটামিন সি জাতীয় ওষুধ আমার গরুগুলোকে আমি প্রদান করি, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো ভালোভাবে বৃদ্ধি পায়। শুধু ফিট এবং ভুসি বাজার থেকে কিনে এনেই যে গরু লালন পালন করতে হবে এমন কোনো কথা না। আমার গরুগুলো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু গ্রোথ সম্পূর্ণ। আমি মূলত আমার গরুগুলোকে কাঁচা ঘাস বেশি খাওয়ানোর চেষ্টা করি, কারণ গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবে 12 মাস, একটি প্রবাদ আছে। আর আপনার গাভীকে যদি আপনি ঘাস পর্যাপ্ত না দিতে পারেন, তাহলে গরু পালন করে আপনি কোনো দিনই লাভবান হতে পারবেন না। আর আমার ঘরে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, গত 3 বছর থেকে আমার গরুগুলোর কিন্তু লেম্পি স্কিন ভাইরাস দ্বারা একটি গরু আক্রান্ত হয় না। এটা সবকিছুই মূলত আল্লাহ তালার ইচ্ছা, আল্লাহ তালার মেহেরবানিতেই হয়তো এই রোগটি আমার খামারে আসেনি। এবং আমার চেষ্টা, আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি ঘরটা, যাতে আমি আরো বড় বড় যে রোগগুলো হয় গরুর, এই রোগগুলো যাতে আমার গরুর না হয়। আমার গরুগুলোকে আমি সময় মতো খোরা রোগের ভ্যাকসিন দেই, লেম্পি স্কিন ভাইরাসের ভ্যাকসিন দেই। তো বন্ধুরা, আপনারা যদি গরু ছাগল লালন পালন করেন, তাহলে এই ভিডিওটি দেখে মনে হয় আপনারা উপকৃত হবেন। আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবেন, দেখবেন আপনার গরুর রোগ হবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।